আজকে একটা ছোট্ট গল্প বলবো, একটা ছোট্ট ঘটনা আর কি। তো সেটার সঙ্গে কি করে বাস্তব রিলেটেড সেটা আপনারা বুঝতে পারবেন। একবার গুরু দ্রোণাচার্য তিনি দুর্যোধনকে বললেন যে একটা ভালো মানুষকে তুমি খুঁজে নিয়ে এসো। তো দুর্যোধন বলল ঠিক আছে গুরুদেব, আমি যাচ্ছি। তো 3 দিন কেটে গেছে। 3 দিনের পর সে ফিরেছে, তো কাউকে নিয়ে আসেনি সঙ্গে করে। তো গুরু দ্রোণ বলছেন যে কোথায় লোক, কোথায়? তো দুর্যোধন বলছে না, কাউকে পাইনি। একটা মানুষকে আমি পেলাম না যাকে আমি ভালো বলতে পারি। সব খারাপ, প্রত্যেকটা মানুষ খারাপ, আমি একটাও কাউকে ভালো পাইনি। তো সবাই হাঁ করে তাকিয়ে দেখলো যে আশ্চর্য, কোনো ভালো মানুষ পেল না দুর্যোধন। ঠিক আছে, তো ঠিক এই কাজটাই একটু অন্যভাবে তিনি যুধিষ্ঠিরকে দিলেন। বলেন একটা খারাপ মানুষ তুমি জোগাড় করে নিয়ে এসো, যাও, যাকে মনে হবে যে সে খারাপ তুমি নিয়ে এসো আমার কাছে। যুধিষ্ঠিরও চলে গেলেন। 3 দিন পরে সে ফিরল, বললো কোথায় লোক, কোথায়? বলল গুরুদেব, কাউকে আনতে পারলাম না, কারণ প্রত্যেকটা মানুষ ভালো, আমি কোনো খারাপ মানুষের দেখাই পাইনি। তো শিষ্যরা তো হাঁ করে তাকিয়ে আছে, বলছে কী ব্যাপার গুরুদেব, ও কোনো ভালো মানুষ পেল না, এ কোনো খারাপ মানুষ পেল না, কি হলো ঠিক বুঝতে পারলাম না। কেউ কি খারাপ নেই, সবাই ভালো, এটা কি হয় নাকি? তখন দ্রোণাচার্য বললেন যে আসলে যে যেমন তার দৃষ্টিও তেমন। হ্যাঁ, দুর্যোধন খারাপ মানুষ, তার কাছে কেউ ভালো নয়, সবাই খারাপ, সে সেই দৃষ্টিভঙ্গি দিয়ে সবাইকে দেখে। আর যুধিষ্ঠির সে নিজে যেহেতু ভালো, কাজে তার চোখে সবাই ভালো, সে কারোর মধ্যে খারাপটা দেখতেই পায়নি। একটা ছোট্ট ঘটনা, এটা কিন্তু বাস্তবের সঙ্গে সাংঘাতিকভাবে রিলেটেড। কেন বলছি দেখুন, আমাদের বাস্তব সমাজে অনেক রকমের মানুষ রয়েছে, তবে মূল তো দুটো মানুষ, একটা ভালো একটা খারাপ, যা থাকে। তো বিষয়টা হচ্ছে কাউকে এক্সপ্লেনেশন দিতে যাবেন না। কাউকে আপনি ঠিক কতটা ভালো, কীরকম ভালো, তার এক্সপ্লেনেশন কখনো কাউকে দিতে যাবেন না। বা আই কার্ড দেখিয়েও বেড়াবেন না যে না না আমি না খুব ভালো, প্লিজ আমি খুব ভালো। তার কারণ হচ্ছে যে যেমন সে আপনাকে তার দৃষ্টিভঙ্গি দিয়ে তেমনই দেখবে, সে আপনি যত ভালোই হোক না কেন। এটা বাস্তব কথা। যিনি ভালো তিনি আপনার মধ্যে ভালোটাই দেখবেন। ইনফ্যাক্ট তিনি আপনার মধ্যে কোনো খারাপ কিছু দেখবেনই না। তিনি নিজে যেহেতু ভালো, সেহেতু আপনার মধ্যে কি খারাপ আছে সেটা মাথাতেই আসবে না। আর যে খারাপ, সে নিজে যেহেতু খারাপ, তাই জন্য চেষ্টা করবে আপনার মধ্যে কি খারাপ আছে সেটা খুঁচিয়ে খুঁচিয়ে বার করার। আপনাকে উত্তপ্ত করার চেষ্টা করবে, আপনাকে খারাপ কথা বলবে, অকারণে উত্তেজিত করার চেষ্টা করবে। এটা হচ্ছে তার স্বভাব, যাতে আপনি উত্তেজিত হয়ে গিয়ে খারাপ কথা কিছু বলেন, যাতে আপনার ধৈর্যের বাঁধটা ভেঙে যায়। তখন সে কিন্তু আপনাকে জাজ করবে, বলবে খারাপ, এই তো খারাপ, এই তো মুখোশ খুলে গেল। এটা হচ্ছে বাস্তব সমাজ। কাজেই যে যেমন সে আপনাকে তেমনভাবেই দেখবে, স্বাভাবিক ব্যাপার। কাজেই আপনি এক্সপ্লেনেশন দিতে যাবেন না কাউকেই। যদি এক্সপ্লেনেশন দিতে যান তখন আপনি নিজেই বোকা হয়ে যাবেন। কেউ বলবে অন্যায় যখন করনি তখন এক্সপ্লেনেশন দিচ্ছ কেন? আবার যদি এক্সপ্লেনেশন না দেন তখন বলবে নিশ্চয়ই অন্যায় করেছে তাই জন্য এক্সপ্লেনেশন দিচ্ছে না। আপনি এগোলেও বিপদ, পিছলেও বিপদ। কাজেই কারোর প্রভাবে নয়, নিজের স্বভাবে বাঁচুন, সব থেকে বড় কথা। আর একটা কথা, যদি নিজেকে বদলাতে হয়, হ্যাঁ বদলানোর প্রয়োজন হয়, নিজের ভালোর জন্য বদলাবেন, কারোর কথায় নয়, কারোর জন্য নয়, কারোর মতো হওয়ার জন্য নয়, কারোর কাছে প্রিয় হওয়ার জন্য নয়, নিজের ভালোর জন্য, যাতে নিজে ভালো থাকতে পারেন, সেই জন্য নিজেকে বদলাবেন, আর কোনো কারণ নয়। আর বারবার আই কার্ড দেখিয়ে আপনি কত ভালো সেটা প্রমাণ করতে যাবেন না। বাস্তব সমাজটা এরকমই, যে খারাপ সে আপনার মধ্যে খারাপই দেবে, কারণ তার দৃষ্টিভঙ্গিটা খারাপ, তার নজর খারাপ। সে আপনি যতই উপরে থাক না কেন, ও আপনার মধ্যে খারাপই দেখবে। আপনি 10টা ভালো কাজ করলেও সে আপনার মধ্যে 5টা খারাপ দেখবে। কাজেই নিজেকে কোথাও এক্সপ্লেন করতে যাবেন না। আপনি ভালো, খুব ভালো, যারা ভালো আপনার মধ্যে থেকে ভালোটা খুঁজে নেবে, আর ভালোরা ভালোদেরকে খুঁজে পায়।
আর খারাপরা খারাপদের খুঁজে পায়, আর খারাপরা চেষ্টা করে ভালোদের মধ্যে খারাপটাকে বার করে শো করিয়ে তাকে মালাইন করার। এটা হচ্ছে বাস্তব সমাজ। কাজেই মাথায় রাখবেন, নিজের স্বভাবে বাঁচুন, কারোর প্রভাবে নয়, কারোর জন্য নয়, নিজের জন্য বাঁচুন। এক্সপ্লেনেশন কাউকে দেবেন না। খুব ভালো থাকুন।